আসসালামু আলাইকুম। আপনার শিশু সন্তান জন্মের পর তাকে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে। আর মনে রাখবেন, তাদের জন্মের পরেই তাদেরকে সুন্দর এবং যত্নের সাথে মানুষ করতে হবে, কারণ অতিরিক্ত ঠান্ডা লাগলেও তাদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া হতে পারে। অতিরিক্ত গরমে ঘেমে গিয়ে ঘাম বসলেও তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বা শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো রোগ হতে পারে। পাশাপাশি তাদেরকে 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের পাশাপাশি অন্য কোনো খাদ্য দেওয়ার বা বাড়তি খাবারের কোনো প্রয়োজন হয় না। তাই জন্মের পর 6 মাস তাদেরকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার খেতে দেবেন না। তাতে শিশুর ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হতে পারে। শিশুর পেটে সারাক্ষণ গ্যাস, বমন বা অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি হয়, যা শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি শিশুর বয়স যখন 6 মাস পূর্ণ হয়, তখন মায়ের বুকের দুধের পাশাপাশি তাদের বাড়ন্ত স্বাস্থ্যের জন্য আপনারা যে খাবার খান বাসাতে, সে খাবারে সামান্য পরিমাণে একটু একটু করে তাদের খেতে দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমার শিশু তুলনামূলকভাবে স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি মনিমিক্স নিয়মিত এক নাগাড়ে 2 মাস প্রতিদিন 1 প্যাকেট করে খাওয়াবেন। তারপর আবার 2 মাস বন্ধ রাখবেন। এইভাবে তার বয়স 5 বছর পর্যন্ত পূর্ণ হলে, 5 বছরের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি 2 মাস খাওয়াবেন মনিমিক্স, 2 মাস বন্ধ রাখবেন। এভাবে তার স্বাস্থ্যের প্রয়োজনীয় সকল উপাদান মনিমিক্স থেকে পাবেন। কারণ মনে রাখবেন, মনিমিক্সে আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড থাকাতে তার স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য, মেধা এবং তার সব কিছু বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। তার মেধা বিকাশের জন্য এই সময় তাকে মনিমিক্স দেওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ শিশুর জন্মের পর 7 বছরের মধ্যে তার ব্রেনের অধিকাংশ, অর্থাৎ 80% প্রায় সুসংগঠিত বা গঠিত হয়, আর বাদবাকি 20% 25 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। তাই এই সময় শিশুকে আপনি সুস্বাস্থ্য বিষয়ক যত প্রয়োজনীয় খাবার এবং সব কিছু নিয়ন্ত্রণে রাখবেন, তার সুস্বাস্থ্য নিশ্চিত